হ্যালো, সবাই কেমন আছো? এই যে আজ নীল পুজো, শিবের বার। ওই জন্য আমিও বেরিয়ে পড়েছি শিবের মাথায় জল ঢালার জন্য, আমি আর আমার হাজব্যান্ড। আসলে মানে আমি তো গুজরাটে আছি। আমাদের বাংলার মতন এখানে অত জমজমাট ভিড় ভাট্টা, দিনের বেলা শিবের মাথায় জল ঢালতে হবে, সন্ন্যাসী হবে, মানে ওইসব তো এখানে কিছুই নেই। তাই জন্য আমাদের সোসাইটিতে শিব মন্দির আছে, ওখানে গিয়ে আমি আমার মতন নিজের মতো করে শিব ঠাকুরকে জল ঢেলে আসলাম। এমনকি এখানে আমি একটু মানে দুটো ফুল, একটু বেলপাতাও ঠিক মতন পাইনি। যাই হোক, মন্দিরে এসে দেখলাম না শিব ঠাকুরের মাথায় বেলপাতা আসে। কেউ হয়তো সকালবেলা পুজো করতে এসে দিয়ে গিয়েছে, তো শিব মন্দির। হ্যাঁ, এখানেও পুজো হবে, শিব পুজো হবে এখানে, কিন্তু এখানে এরা সন্ধেবেলা করবে কিন্তু বলেছিল সোসাইটিরই কিছু বাচ্চা। সেটা সন্ধেবেলা হবে ওরা, যেহেতু আমি আমাদের নিয়ম যেহেতু দিনের বেলা জল ঢালা দুপুর মধ্যে, ওই জন্য আমি আমার মতন করে দুপুরবেলা এসে গেছি জল ঢালতে। এই যে জল ঢেলে ঠাকুরকে একটু ধূপ ধরিয়ে বাইরে তুলসী মঞ্চপে ধূপ গেঁথে দিয়েছি। আর কি করব, এবারে বাড়িতে যাব। যেহেতু মানে জল ঢেলে এসে একটু শরবত আর একটু সাবু ভেজানো খেয়েছিলাম, মানে আমার মা, আমার শাশুড়ি এদের এইগুলোই দেখেছি, তাই আমিও যতটা পেরেছি তত সেইভাবেই করার চেষ্টা করেছি। এই যে বাড়িতে এসে আজকের মানে আমার হাজব্যান্ড আছে যেহেতু, ওই জন্য ওর জন্য তো খাবার করতেই হবে না। ও লুচি খাবে বলেছে, লুচি হবে বাড়িতে আজ। আর হবে নারকেল কুচি দিয়ে ছোলার ডাল, আর হবে পনিরের তরকারি। এই যে লুচিগুলো গরম গরম ফুলকো লুচি ভেজে নিয়েছি, নিয়ে এবারে এখানে হচ্ছে পনিরের তরকারি। নিরামিষ তো কিছুই না, একটু আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে আর একটু ফোড়ন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে যেরকম নর্মালি সবাই জানে, রান্নার তো রেসিপি দিতে হয় না। এই এদিকে এবার তরকারিটা চাপিয়ে দিলাম। এবার আমার হাজব্যান্ডের না খুব খিদে পেয়ে গিয়েছিল, ওই জন্য পাশেই আরেকটা ছোটো কালো কড়া ছিল, আসলে এটা পোড়া কড়া, এতেই লুচি টুচি ভাজা হয়। যাই হোক, আজ ভুল হয়ে গেছে, অন্য কড়াই ভাজা হয়ে গেছে। এতেই ডালটা চাপিয়ে দিলাম। ওর খুবই খিদে পেয়ে গিয়েছিল, ও যেহেতু আমার সাথে না খেয়েছিল, ওই জন্য চাপিয়ে দিচ্ছি। যেহেতু আসলে আমি না নারকেল কুচি দিয়ে ছোলার ডাল কোনোদিনও করিনি, এটা ফার্স্ট টাইম। যেমন পেরেছি তেমন করেছি, মানে ফোড়নের সাথেই নারকেলটা ভালো করে লাল করে ভেজে আর ওর ওপরেই যেরকম ডাল যেরকম দিয়ে দেওয়া হয় ওইরকমভাবেই দিয়ে দিয়েছি। নারকেল কুচি দিয়ে কোনোদিনও করিনি, তাই জানি না, আমি আমার মতন করে করেছি। আর কী করবো। যাই হোক, এদিকে পনিরের তরকারিতে পনিরগুলো দিয়ে দিলাম। আসলে পনির প্রথমে দিইনি, কারণ একদমই নরম হয়ে যায় আর সেই পুরো ভেঙে ভেঙে যায়। ওই জন্য মানে আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দিয়েছি পনির আলু কষা আর ছোলার ডাল। এই যে পনিরের তরকারি হয়েও গেছে, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে এই যে আমার ডালও হয়ে গিয়েছে। যাই হোক, তারপর আমি এই যে খেতে বসে গেছি, সাথে 1 কাপ ফুটিয়েও নিয়েছিলাম।